नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सबाइके अनेक स्वागत जानाई। आज आमी आबार चले एसेछि नतुन एकटा भिडियोर साथे नतुन एकटा रेसिपिर साथे। आजके रेसिपिटिर नाम होते चलेछे क्रिस्पी पकोड़ा। एकदम घरोया पद्धतिते और एकदम चटजलदी। आपनार बाड़ीते जोदि हठात् करे कोनो आत्मीय एसे थाके गेस्ट, तो तखन जोदि आपनादेर काछे एकटु परिमाण चिकेन थाके ता सेटा दिएও आपनारा এটা বানাতে পারবেন এবং খুব টেস্টি হবে। এটা আপনাদেরকে আমি বলতে পারি। আর তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। তো উপকরণে কী কী আছে প্রথমে আমরা দেখে নিই। প্রথমেই আছে ধনেপাতা কোচানো, তারপর আছে সুজি, তারপর আছে গরম মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর আছে ময়দা, তারপর আছে পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, চিনি, আর আছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, এখানে আছে আদা আর রসুনের পেস্ট। আর দেখুন আমরা চিকেনটা প্রথমে দেখিয়ে নেব। চিকেনটা কিন্তু একদম লম্বা লম্বা করে আর ছোট ছোট করে আমরা চিকেনটা কেটেছি। আপনাদেরকে যেটা আমি প্রথমেই বললাম, 2-3টে মতো সলিড পিস তুলে রাখলে আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। তাই প্রথমে আমরা এটা ম্যারিনেশন করব। চিকেনটা নিয়ে নিলাম, একদম বোনলেস চিকেন হবে। বোনলেস চিকেনের মধ্যে আমরা দিয়ে দিলাম সুজি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। তারপর আমরা দিলাম ময়দা, তারপর দিচ্ছি পেঁয়াজ কোচানো, তারপর দিচ্ছি ডিমের সাদা অংশ, তারপর এখানে আমরা অ্যাড করছি চিনি আর লঙ্কার কোচানো, তারপর দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, আর তারপর আমরা এখানে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আপনাদেরকে বলে রাখি, আমি সাদা ডিমের যে সাদা অংশটা আমরা ওখানে দেখাতে ভুলে গেছি উপকরণে, তাই আপনারা এটা অবশ্যই নিয়ে নেবেন। আর তারপর দিলাম ধনেপাতা কোচানো। তারপর আরেকটা জিনিস দেবো, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেবো, সেটা হচ্ছে গরম তেল। সাদা গরম তেল 1 ডাবু মতো আমরা এখানে ইউজ করছি পকোড়াটাকে খুব বেশি ক্রিস্পি করার জন্য। তাই ক্রিস্পি করার জন্য কিন্তু আমরা এখানে ইউজ করছি সাদা গরম তেল। দেওয়ার পর আমরা যেহেতু তেলটা আমরা গরম দিয়েছি, তাই একটু চামচ দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে ম্যারিনেশন করে নিতে হবে বা মেখে নিতে হবে। এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট বন্ধুরা। আর এটার মজা হচ্ছে খুব চটজলদি, খুব কম উপকরণে এবং খুব সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে। তা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমরা হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু বন্ধুরা কোনো রকম আমরা এখানে জলের ইউজ করিনি, তাই জল ছাড়াই কিন্তু আপনাদেরকে এটা ভালোভাবে পকোড়াটাকে মেখে নিতে হবে। দেখুন আমরা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি পুরোটাই, আর কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পকোড়াটা মাখা মাখা হয়েও গেছে। এবার একটা কড়াতে তেল গরম করে আমরা পকোড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন তেল গরম হয়েও এসেছে, আর আমরা এক একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন পকোড়াগুলো কিন্তু আমাদের তেলে সবটা ছাড়া হয়ে গেছে। এবার তেলটা একটু একটু দিয়ে দিচ্ছি আর ভালোভাবে উল্টে পাল্টে নেব। দেখুন আমি আপনাদেরকে এখানে পুরো ভাজার প্রসেসটাই দেখিয়েছি, কীরকমভাবে জিনিসটা দেখতে কত টেম্পটিং লাগছে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখুন কালারটা কিন্তু এখন থেকে লালচে লালচে হয়ে গেছে ভাজার প্রথম থেকে, তাই এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, কোনো রকম স্কিপ করবেন না এই রান্নার ভিডিওটা।
অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, মাস্ট ট্রাই বলতে পারি। খুব সুন্দর একটা রেসিপি, খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে একদম দুর্দান্ত, একদম যাকে বলে ছোটা পাটাকা বড়া ধামাক সেরকম একটা ধরনের রেসিপি এটা হতে চলেছে। তাই দেখুন পকোড়াগুলো কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমরা পকোড়াগুলোকে তুলে নেব, তাহলেই কিন্তু আমাদের রেডি ক্রিস্পি পকোড়া। এটা সত্যি ক্রিস্পি হতে চলেছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমি আপনাদেরকে সেটা ভেঙে দেখিয়ে দেব। এবার রেডি আমাদের ক্রিস্পি পকোড়া, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন আমরা এবার আপনারা সাজিয়ে নিলে, গার্নিশিং করে নিলে রেডি আপনাদের ক্রিস্পি পকোড়া আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, লাল লাল একদম। দেখুন এবার আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন দেখতেই পেলেন কত ক্রিস্পি হয়েছে জিনিসটা। এবার আপনাদেরকে দেখি, আর ভিতরটা কিন্তু একদম জুসি হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যে কোনো সসের সাথে খেতে পারেন। আর এটা তো স্টার্টার হিসাবে একদম মাস্ট, আর স্ন্যাক্স তো মানে চায়ের সাথে এই বৃষ্টির দিনে একদম জমে যাবে। তাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আমি বলি, আপনাদের যদি রান্নার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এলাম, আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।